ইউনিভার্সিটি স্টুডেন্ট যারা আজকে পার্টিসিপেট, কেউ ব্যাচেলর ডিগ্রি, কেউ মাস্টার ডিগ্রি কমপ্লিট করে ভালো ভালো পড়াশোনা কমপ্লিট করে তারা আসছে। উনি প্রথম প্রশ্ন এবং বাক্যটা দিল যে আপনারা যারা ভালো ক্যারিয়ার চান তারা কে এখানে আছেন যে পয়সা ছাড়া, কোনো টাকা পয়সা আপনাদেরকে দেওয়া হবে না, পয়সা ছাড়া আপনি ক্যারিয়ার নির্মাণ করতে চান? সোজা কথা, কিন্তু কাজ করতে রাজি কিনা, কিন্তু ক্যারিয়ার আসবে। দেখেন কেউ কিন্তু সব চুপ হয়ে গেছে। আমরা তো প্রথমেই চিন্তা করি পাশ করি আমার চাকরির বেতন কত, এত বেতন না হলেও হবে না, গাড়ি ভাড়া দিবে কিনা, এটা দিবে কিনা, একবারও চিন্তা করে না আমি কোম্পানিকে কি দিব, একবারও চিন্তা করে না। এই জন্যই বলেছে যে কোনো পয়সা পাবা না, কিন্তু কে কাজ করতে রাজি। দেখেন কেউ কিন্তু সব চুপ হয়ে গেছে, দেখেন সব চুপ হয়ে গেছে। जो पैसा मिले अच्छी बात है, नहीं मिले तो भी आप करेंगे। যদি কিছু পয়সা মিলে দিয়ে মিলে আচ্ছা ভালো কথা, আর যদি নাও মিলে তবুও কাজ করতে রাজি কে আছে বল? দেখেন চুপ হয়ে গেছে। ওর শিখাই দেওয়া হবে, প্রশিক্ষণ দেওয়া হবে, সবকিছু করা হবে, কিন্তু পয়সা পয়সার ব্যাপারে কোনো কিছু কনফার্ম নাই। সেটা আপনার ইমপ্রুভমেন্ট হবে। এই ইমপ্রুভমেন্টের জন্য কি আপনারা রেডি কিনা? কিছু কিছু বিদেশি কোম্পানি আমি বাইরে পেয়েছি, প্রথমে বলে যে ভাই বোনাস টোনাস কমিশন কিছুই দিব না, আপনারা আমাদের কোম্পানি যদি জানতে চান 1 মাস শুধু ট্রেনিং করেন, আর কিছুই পাবেন না, নিজের খরচে এসে ট্রেনিং করেন। কোন কোম্পানির কথা বাইরে বলারও দরকার নেই, তারা খুব ব্র্যান্ড কোম্পানি, কিন্তু আগে হিউম্যান রিসোর্সকে ডেভেলপ করে দেয়। ক্লিয়ার জিনিসটা? এখন বলছে যে আপনি ইমপ্রুভমেন্ট, সেলফ ইমপ্রুভমেন্ট আপনি চান কিনা, কারণ আপনি তো ডোমেইন নলেজ পেয়েছেন। এডুকেশনাল নলেজকে আমরা ডোমেইন বলি, এটা মাত্র সাকসেসের 20%, অনলি 15-20%। ডোমেইন মানে আপনার এমএ পাস, বিএ পাস, এমবিএ পাস, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এটা হলো আপনি শুধু একটু মেথোডোলজি শিখেছেন, আর কিছুই না। আপনার সফট স্কিল ডেভেলপ হয় নাই, কমিউনিকেশন স্কিল ডেভেলপ হয় নাই, লিডারশিপ স্কিল ডেভেলপ হয় নাই, টিম বিল্ড আপ স্কিল ডেভেলপ হয় নাই, অ্যাটিটিউড স্কিল ডেভেলপ হয় নাই। আপনার বহু ইনপুট স্কিল আছে, ছোট ছোট স্কিল, এগুলো হলো বাস্তব জীবনে আপনার সাথে লাগে। রিলেশনশিপ বিল্ড আপ স্কিল, পিপল স্কিল, মানি মেকিং স্কিল, আপনার যে ক্লোজিং স্কিল, ফলো আপ স্কিল, কিছুই ডেভেলপ হয় নাই, কিন্তু আপনি শুধু ডোমেইন নলেজ নিয়েছেন। এখানে অনেকেই আছে এমবিএ পাস, মনে করতেছে আমি তো একটা চাকরি পেতাম, এখানে কোনো টাকা পয়সা পাওয়া যাচ্ছে না। একটু থামেন, বাচ্চাকে যখন পড়ান, বাচ্চারা কি টাকা পয়সা পায়? কি সুন্দর পড়ান না, কোচিং করেন না বাচ্চাদেরকে। সেলফ ইমপ্রুভমেন্ট হচ্ছে, আপনি পয়সা কিন্তু পাচ্ছেন না। তৃতীয় কথা উনি বলছে এটা কি সমাজের জন্য কোনো কাজে লাগবে কিনা। দেখেন আদর্শিক জায়গায় চলে আসছে। আপনি এমন কোনো কাজ, এমন কোনো কোম্পানি ভার্চুয়াল কল্পনা, আশা, ভরসা সব বিক্রি করে দেয়, ওগুলো কিন্তু সমাজে কোনো কাজে লাগে না। সমস্ত ভার্চুয়াল প্ল্যানগুলো বিক্রি করছে, মানুষের সাথে প্রতারণা করছে, এগুলো কি সমাজে কোনো কাজে লাগে? আপনি যে কাজটা করছেন একবার শুধু জানতে চাইবেন এটা কি সমাজের জন্য, মানবতার জন্য, অথবা আমার সমাজের জন্য কোনো কার্যকরী কিনা, আমি কি আসলে মানুষকে ভালো পথে নিচ্ছি না কুপথে নিচ্ছি, আপথে নিচ্ছি। ক্লিয়ার জিনিসটা? এবার আসেন চতুর্থটা কিন্তু আপনাদের রেজাল্ট, কিন্তু রিমেম্বার এই মানতে পারবে, পয়সা পাবে না, নিজেকে ডেভেলপ করবে এবং সেই কাজটা যেন সমাজের উন্নতির পক্ষে হয়, তারপরে চতুর্থটা আসে। তুমি সত্যিকার অর্থেই এই কোম্পানিতে নিজে মনোনিবেশ করো, টিমকে নিয়ে আসো, নিজে ইমপ্রুভ করো, টিমকে ইমপ্রুভ করো প্রশিক্ষণের মাধ্যমে। তৃতীয় হলো যে কাজটা আপনি করছেন এটা সমাজের পক্ষে যাচ্ছে। চতুর্থ, যদি এইভাবে তুমি কিছুদিন করতে পারো, পয়সার দিকে না তাকিয়ে, 6 মাস হতে পারে, 1 বছর হতে পারে, তারপরে এমন পয়সা মেলা শুরু করবে যেই পয়সা তোমার জেনারেশনের পর জেনারেশন খেয়েও শেষ করতে পারবে না, এবং এই পয়সা কখনো তোমাকে ব্যাকফায়ারিং করবে না। আমাদের পয়সাগুলো কিন্তু আমাদেরকে ব্যাকফায়ারিং করে। আপনারা দেখবেন বিভিন্ন কোম্পানি পালিয়ে চলে গেছে, বরঞ্চ ডিস্ট্রিবিউটর যারা ছিল তারা কিন্তু লুকোচুরির মধ্যে আছে। এটা ব্যাকফায়ারিং হলো না? সুতরাং আপনি বাংলা সিটিতে এসেছেন, যারা আজকে ক্যারিয়ার সেটেলমেন্টে, অফার সেটেলমেন্টে না, ক্যারিয়ার সেটেলমেন্টে, তারা চিন্তা করতে হবে যে আপনার কাজ আছে। পৃথিবীর সবচেয়ে উন্নত কাজ হলো আপনার কোম্পানির সাথে, উইথ দি গ্রো অফ দি কোম্পানি, with the grow of a good company in favor of the society, in favor of the humanity, that things you have to consider always.
you are also growing. অর্থাৎ কোম্পানি গ্রো করছে, আপনিও গ্রো করছেন। Simultaneously, your dream will be